শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে। গঙ্গা তীরে লুকিয়ে থাকা শতবর্ষেরও বেশি প্রাচীন এই মন্দির, এর সাথে জড়িয়ে আছে রানী রাসমণি পরিবারের স্মৃতি এবং এই মন্দিরের বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সুতরাং ভিডিওটা শুরু করা যাক। এছাড়া আপনারা এই মন্দিরে কীভাবে আসবেন, কখন এলে মন্দিরে ভোগ প্রসাদ পাবেন, মন্দির ইতিহাসে থাকছেই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, এবং আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে ঘরের কোণে কিছুদিন, মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িতে রাখ গোপনে। হুগলি নদীর তীরে আগরপাড়ে অবস্থিত শত বর্ষ প্রাচীন ঐতিহাসিক গিরিবালা ঠাকুরবাড়ি। অনেকেই এই মন্দিরকে ছোট দক্ষিণেশ্বর নামেও চিনে থাকেন। হাওড়া স্টেশন থেকে ট্রেনে আমরা প্রথমে পৌঁছে যাই কোন্নগর স্টেশন। সেখান থেকে টোটো করে চলে আসি কোন্নগর জেটিঘাটে। এরপর গঙ্গা বেরিয়ে ফেরিতে পৌঁছে যাই পানিহাটি গঙ্গাঘাট। ঘাট থেকে অল্প কিছুটা পথ টোটো বা হেঁটেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক মন্দিরে। যাত্রাপথে গঙ্গার মনোরম দৃশ্য যেন এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। মন্দিরে প্রবেশের আগে চোখে পড়ে এই বিশাল খোলা মাঠ এবং তার একপাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন ভগ্নপ্রায় অট্টালিকা। স্থানীয় বাসিন্দাদের মতে এটি একসময় কোনো নীলকর সাহেবের বাংলো বাড়ি ছিল। যদিও এই তথ্যে নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি সহজলভ্য নয়, তবুও বহু বছর ধরে এই বিশ্বাস স্থানীয় মানুষদের মুখে মুখেই প্রচলিত। আজ বাড়িটি অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত, কিন্তু তার ভগ্ন দেওয়াল ও স্থাপত্যের অবশিষ্টাংশ যেন অতীতের এক হারিয়ে যাওয়া সময়ের গল্প শোনায়। প্রথমে চোখে পড়ে গঙ্গার তীরবর্তী শান্ত পরিবেশ এবং সুসজ্জিত মন্দির চত্বর। চারপাশে পরিচ্ছন্নতা ও নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এই কারণেই অনেক ভক্ত ও দর্শনার্থী এই মন্দিরকে ভালোবেসে ছোট দক্ষিণেশ্বর বলে ডাকেন। মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝেই রয়েছে বিশালাকার একটি নাট মন্দির, এবং এই নাট মন্দির বেশ কয়েকটি বিশালাকার থামের উপর নির্মিত, এবং উপরে রয়েছে কড়িবর্গা ছাদ এবং নিচে মার্বেল পাথরের সুন্দর মেঝে। নাট মন্দির পেরিয়ে রয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মূল মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর নির্মিত দক্ষিণমুখী এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে তৈরি। ত্রিখিলিয়ান প্রবেশপথ, সামনের প্রশস্ত অলিন্দ এবং কার্নিসের সূক্ষ্ম অলঙ্করণ আজও সেই সময়ে শিল্পরুচির পরিচয় বহন করে। সিঁড়ির দুপাশে থাকা পাথরের দুটি নারী মূর্তি মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির রানী রাসমণির অনন্য অসাধারণ কীর্তি। টিটাগড়ের অন্নদাত্রী অন্নপূর্ণা যেমন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার মহিমাময়ী কীর্তি, ঠিক তেমনই আগরপাড়ার রাধাগোবিন্দ কুঞ্জ মন্দির রানী রাসমণির দৌহিত্র বধূমাতা গিরিবালার অনির্বাচনীয় কীর্তি। রানী রাসমণির জ্যেষ্ঠা কন্যা পদ্মামণির নাতবউ ছিলেন গিরিবালা দাসী। গিরিবালা রূপে লক্ষ্মী, গুণে অসামান্যা। অকালে তার 3 পুত্র এবং স্বামী গোপালকৃষ্ণ গত হন। অন্তরে শোক তাপ নিয়ে তিনি সৎ কার্যে মনোনিবেশ করেন। তার প্রাতঃস্মরণীয় দিদি শাশুড়ি রানী রাসমণি পদাঙ্ক অনুসরণ করে এই ঠাকুরবাটি স্থাপন করেন। 1262 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুভ স্নানযাত্রার দিন স্থাপিত হয়েছিল রানী রাসমণি দক্ষিণেশ্বরে দ্বাদশ শিব মন্দির সংযুক্ত দেবী ভবতারিণীর মন্দির। এর 56 বছর পরে 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার গিরিবালা দাসী রাধাগোবিন্দ কুঞ্জ দেবালয়ে প্রতিষ্ঠা কার্য মহা সমারোহে সুসম্পন্ন হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দির ও গিরিবালা রাধাগোবিন্দ কুঞ্জের মন্দির প্রতিষ্ঠাকাল একই দিন, তারিখ, মাসে হওয়া যেন এক আশ্চর্য মিলন মাধুর্য। এটি দক্ষিণেশ্বরে গঙ্গার পূর্ব তীরে, অন্যটি পুণ্যতীর্থ পানিহাটি আগরপাড়া গঙ্গার পূর্ব তীরে। শুধু তাই নয়, পারিবারিক সংহতির জন্যই গিরিবালা নির্মিত ষড়শিব মন্দিরযুক্ত রাধাগোবিন্দ জীবের দেবালয়টি রীতিমতো রানী রাসমণি দক্ষিণেশ্বরের দেবালয়টি আদলেই স্থাপিত।
নিজের গভীর ধর্মবিশ্বাস ও বৈষ্ণব ভক্তি থেকে তিনি এই বিশাল মন্দির কমপ্লেক্স নির্মাণ করেন। সেই সময় মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 3.5 লক্ষ টাকা, যা সেই যুগে অত্যন্ত বড় অঙ্কের অর্থ ছিল। আজও এই মন্দির বাংলার ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্যকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। 1985 সালের 23শে জানুয়ারি গিরিবালা দাসীর বংশধরেরা মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভোলাগিরি আশ্রমের হাতে অর্পণ করেন। এরপর থেকে ভোলাগিরি আশ্রমের তত্ত্বাবধানেই নিয়মিত পূজা, উৎসব এবং মন্দিরের সার্বিক পরিচালনা হয়ে আসছে। এবার চলুন মূল গর্ভগৃহে। এখানে নিত্য পূজিত হন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ। গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের শ্রী রাধাকৃষ্ণ এবং অষ্টধাতু রাধারানী মূর্তি। এছাড়া রয়েছেন গণেশ, নারায়ণ শিলা এবং অন্যান্য দেবদেবীর বিগ্রহ। বর্তমানে যে রাধারানী মূর্তি পূজিত হচ্ছে সেটি বৃন্দাবন ধাম থেকে এনে প্রতিষ্ঠা করা হয়। আগে রাধারানী মূর্তি চুরি যাওয়া এবং পরবর্তীকালে আরেকটি মূর্তি ভেঙে যাওয়ার ইতিহাসও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে। মূল মন্দিরের পাশেই রয়েছে সারিবদ্ধ শিব মন্দির। গঙ্গার ধারে অবস্থিত এই শিব মন্দিরগুলির গঠনশৈলী অনেকটাই দক্ষিণেশ্বরের শিব মন্দিরের কথা মনে করিয়ে দেয়। শিবরাত্রির সময় এখানে সারা রাত ধরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরের পিছনের অংশটি সবুজ গাছপালায় ঘেরা। গঙ্গার বাতাস, পাখির ডাক আর শান্ত পরিবেশ মিলিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়ালেই মন এক অপূর্ব প্রশান্তিতে ভরে ওঠে। যদি নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই অংশটি আপনার অবশ্যই ভালো লাগবে। মন্দিরের একপাশে রয়েছে ভোগঘর, যেখানে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হয়। আপনি যদি এখানে ভোগ গ্রহণ করতে চান তাহলে আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কুপন বা নাম নথিভুক্ত করার নিয়ম জেনে নিতে পারেন। বিশেষ উৎসবের দিনেও ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। আপনারা যখন মন্দিরে আসবেন তখন ভোগের সময় ও নিয়ম সম্পর্কে অফিস বা সেবায়িতের কাছ থেকে জেনে নেবেন। বর্তমানে মন্দিরটি প্রতিদিন সকালে প্রায় 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে বিশেষ উৎসবের দিনে সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। গঙ্গার তীরে শতবর্ষের ইতিহাসকে বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে গিরিবালা ঠাকুরবাড়ি। রানী রাসমণি পরিবারের স্মৃতি, বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য, বৈষ্ণব ভক্তি এবং শান্ত পরিবেশ সব মিলে এটি সত্যিই এক অনন্য তীর্থক্ষেত্র। আপনি যদি কলকাতার কাছাকাছি কোনো ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে গিরিবালা ঠাকুরবাড়ি অবশ্যই আপনার তালিকায় রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী রাধা গোবিন্দ।